নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। এতদিন আমরা ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজিং নিয়ে ইনডেপথে কথা বলেছি। কোনো ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশনের জন্য বা ক্যান্ডেলস্টিক্স দেখে ট্রেড করার জন্য ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে যে ক্যান্ডেলস্টিক্স গুলো নিয়ে কথা বলবো বা আজকের ভিডিওর যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্স এর ওপেনিং। ক্যান্ডেলস্টিক্স এর ওপেনিং দেখেও কিন্তু আমরা পার্টিকুলার সেশনে আমরা অনেক ইন্ডিকেশন পাই। তো ফার্স্ট যে ক্যান্ডেলস্টিক্স নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে বুল স্যাশ প্যাটার্ন। আর সেকেন্ড যে ক্যান্ডেলস্টিক্স নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বেয়ার স্যাশ প্যাটার্ন। খুব ইম্পর্টেন্ট দুটো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে। আর ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। তো চলুন এবার শুরু করা যাক। তো বুল স্যাশ প্যাটার্নটাকে ভালো করে দেখুন, এটাকে আপনি বুলিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন বলতে পারেন। বুলিশ এনগালফিং প্যাটার্নের মতনই এটা সাইকোলজি কি, এটা কোনো ডাউন ট্রেন্ডের পর দেখতে পাই আর লাস্ট মোমেন্টে বায়াররা মার্কেটটাকে ডমিনেট করছে। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, এটা ওপেনিংটা হচ্ছে ফার্স্ট যে ক্যান্ডেলস্টিক্সটা তার রিয়েল বডির ওপর থেকে। সো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি যে সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা যেটা ওপেন করছে শুরু থেকে কিন্তু বায়াররা প্রাইসটা উপর দিয়ে ওপেন করছে, মানে শুরু থেকে কিন্তু বায়াররা মার্কেটটাকে ডমিনেট করছে। বুলিশ এনগালফিং প্যাটার্নের ক্ষেত্রে শেষের দিকে বায়াররা মার্কেটটাকে ডমিনেট করতো, কিন্তু এখানে শুরু থেকেই বায়াররা মার্কেটটাকে ডমিনেট করছে। সো এই ধরনের ক্যান্ডেলস্টিক্স একটা স্ট্রং ওপেনিং দেখাচ্ছে, এ থেকে বুঝতে পারছি এটা একটা স্ট্রং বুলিশ ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স। সো বুলিশ এনগালফিং প্যাটার্নের সাথে এর সাইকোলজির পার্থক্যটা কোথায় চলবে সেটা দেখা যায়। আপনি যদি কোনো ডাউন ট্রেন্ডের পর বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখেন, তাহলে কি এখানে যখন মার্কেটটা ক্লোজ করেছিল এখানে সেলার্সটা মানে বেয়ার্সটা কিন্তু হ্যাপি ছিল, কারণ এখানে যদি শর্ট পজিশনে কেউ এন্ট্রি করে থাকে, এখানে যদি শর্ট পজিশনে কেউ এন্ট্রি করে থাকে যখন মার্কেটটা ক্লোজ করলো ফার্স্ট সেশনে, বেয়াররা কিন্তু হ্যাপি থাকলো। যখন ডাউন ট্রেন্ড থেকে যখন এই ক্যান্ডেলস্টিক্সটা ওপেন হলো, বেয়াররা কিন্তু আরো বেশি হ্যাপি হলো, কারণ প্রাইস যত নিচের দিকে নামবে বেয়াররা কিন্তু তত প্রফিট পাবে। কিন্তু সেশনের মাঝখানে বা সেশনের শেষে বায়াররা আবার মার্কেটে ফিরে এসে ক্যান্ডেলস্টিক্সটা এখানে ক্লোজ করলো। সো বেয়াররা এই ক্যান্ডেলস্টিক্সের ক্লোজিং এ কিন্তু আনহ্যাপি হলো, কারণ কি যত প্রাইসটা উপরের দিকে যাবে বেয়াররা কিন্তু প্রফিট পাবে না। তো এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে যখন এখানে কেউ শর্ট পজিশনে এন্ট্রি করেছিল, ক্যান্ডেলস্টিক্স যখন ক্লোজ করলো বেয়াররা হ্যাপি ছিল। তো যখন এই সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সটা ওপেন হলো, বেয়াররা কিন্তু টোটালি আনহ্যাপি। যখন সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সটা স্টার্ট হয়েছিল তখন শুরুতে হ্যাপি ছিল, কিন্তু সেশন শুরুই হচ্ছে এই আগের ক্যান্ডেলস্টিক্স এর রিয়েল বডির মাঝখান থেকে। সো প্রাইসটা উপরের দিক থেকে শুরু হচ্ছে, তো বেয়াররা সেকেন্ড সেশনের শুরুতেই কিন্তু আনহ্যাপি। সো এরপরে যখন সেশনটা ক্লোজ হলো, বেয়াররা তাদের যত পজিশন ছিল সেই পজিশন গুলো থেকে এক্সিট করলো। তাহলে কি বেয়াররা যখন এক্সিট করবে তখন মার্কেটটা আপ ট্রেন্ডে পরিণত হবে। সো বুলিশ এনগালফিং প্যাটার্ন আর বুল স্যাশ প্যাটার্নের মধ্যে কোন প্যাটার্নটা বেশি স্ট্রং মনে হচ্ছে? এক্স্যাক্টলি বুল স্যাশ প্যাটার্নটা কিন্তু বেশি স্ট্রং। সেশনের শুরুতেই কিন্তু বেয়ার আনহ্যাপি হয়ে গেছে। এবার যে ক্যান্ডেলস্টিক্সটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বেয়ার স্যাশ প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক্সটা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন বলতে পারেন। তো বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন কেন বলছি? কারণ আইডিয়াল বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন এখান থেকে স্টার্ট হয়, কিন্তু এই ক্যান্ডেলস্টিক্সটা আগের ক্যান্ডেলস্টিক্সের রিয়েল বডির মাঝখান থেকে স্টার্ট হয়েছে। তো এটাও একটা স্ট্রং বেয়ারিশ প্যাটার্ন। বেয়ার স্যাশ প্যাটার্ন আর বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের মধ্যে সাইকোলজি ডিফারেন্স কোথায় চলুন সেটা দেখা। যখন ক্যান্ডেলস্টিক্সটা এখানে ক্লোজ হলো তখন লং পজিশনে যে বায়ারে এন্ট্রি করেছিল তারা হ্যাপি ছিল। তারপরে এখানে যখন ক্যান্ডেলস্টিক্সটা ওপেন হলো, বায়াররা আরো হ্যাপি হলো, কারণ যত লং পজিশনে প্রাইস যত বাড়বে তত বেশি প্রফিট অর্জন করবে। সেশনের মাঝখানে বেয়ার্সটা আবার মার্কেটটাকে ডমিনেট করে প্রাইসটা এখানে ক্লোজ করলো। সো বুলসরা কিন্তু আর হ্যাপি হলো না, বুলসরা তাদের আগের পজিশন গুলোকে এক্সিট করতে শুরু করলো। বুলস যখন এক্সিট করবে তখন প্রাইসটা নিচের দিকে নামতে থাকবে। আর এটা দেখুন, এখানে যখন কেউ লং পজিশনে এন্ট্রি করেছিল তখন সেশনটা যখন ক্লোজ করলো, বায়াররা লং পজিশনে যারা ছিল তারা হ্যাপি ছিল। সেকেন্ড সেশন যখন স্টার্ট হলো, বুলসরা অলরেডি আনহ্যাপি, কারণ এখানে গ্যাপ আপ ছিল বলে বুলসরা হ্যাপি ছিল, কারণ প্রাইসটা উপর দিকে উঠেছিল। এখানে কোনো গ্যাপ আপের কোনো চান্সই নেই, একদম ডাইরেক্ট গ্যাপ ডাউন থেকে, মানে আগের ক্যান্ডেলস্টিক্সের রিয়েল বডির মাঝখান থেকে ওপেন হয়েছে। সো বুলরা টোটালি আনহ্যাপি। সো এই ক্যান্ডেলস্টিক্সটা একটা স্ট্রং ইন্ডিকেশন দিচ্ছে বেয়ার স্যাশ প্যাটার্নটা, যে এবার মার্কেটটা স্ট্রংলি ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। এবার আমরা
বুল স্যাশ প্যাটার্ন আর বুলিশ এনগালফিং প্যাটার্নের মধ্যে কম্পারিজন করব। সো শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স দেখেই কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি করব না, ক্যান্ডেলস্টিক্স দেখা ছাড়াও আরো অনেক কিছু আমাদের দেখতে হবে। আর আমি এই ভিডিওগুলোতে যত সিরিজ আমি আপলোড করেছি শুধুমাত্র ইস্টার্ন ক্যান্ডেলস্টিক্স থেকে কিভাবে ট্রেড করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ইস্টার্ন ক্যান্ডেলস্টিক্স এর সাথে ওয়েস্টার্ন ইন্ডিকেটরের কম্বিনেশন আপনি যদি ঘটাতে পারেন তাহলে ট্রেডিং এর অ্যাকুরেসি আরো বেশি বাড়বে। সো বুল স্যাশ প্যাটার্ন আর বুলিশ এনগালফিং প্যাটার্ন, সো জেনারেলি যদি আপনি দেখেন যে বুল স্যাশ প্যাটার্নটা বেশি স্ট্রং, সাইকোলজিক্যালি অনেক বেশি স্ট্রং। যদি বুল স্যাশ প্যাটার্নটা আগের সাপোর্টকে কনফার্ম না করে, জাস্ট কিন্তু এই বুলিশ এনগালফিং প্যাটার্ন যদি আগের সাপোর্টকে কনফার্ম করে, তাহলে এই বুলিশ এনগালফিং প্যাটার্নটা কিন্তু বেশি স্ট্রং প্যাটার্ন হবে। আর বেয়ার স্যাশ প্যাটার্নের ক্ষেত্রে দেখি, বেয়ার স্যাশ প্যাটার্ন বেশি স্ট্রং বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের থেকে। আর যদি মার্কেটে অনলি বেয়ার স্যাশ প্যাটার্ন আপনি দেখেন, কিন্তু আরেকটা যদি বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখেন যেটা আগের রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করছে, সরি এটা রেজিস্ট্যান্স হবে, তাহলে এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্নটা বেশি স্ট্রং হবে। সো আমাদেরকে ওভারঅল পিকচার কিন্তু দেখতে হবে। বুল স্যাশ প্যাটার্ন আর বুলিশ এনগালফিং প্যাটার্ন যদি দেখে আপনি ট্রেড করেন, যদি আপনি প্রাইস কনফার্মেশন দেখে ট্রেড করেন, বুল স্যাশ প্যাটার্নের একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে রিওয়ার্ড টু রিস্ক কিন্তু কমে যায়। কারণ এখানে যদি আপনি এন্ট্রি করেন এতটা হচ্ছে আপনার রিস্ক, আর এখানে আপনি যদি এন্ট্রি করেন আপনার রিস্ক কিন্তু এতটা হবে না, কিন্তু এখানে রিস্কটা অনেকটা বেশি। সো আর বিয়ার স্যাশ প্যাটার্নের ক্ষেত্রেও সেম, যদি আপনি এখানে এন্ট্রি করেন প্রাইস কনফার্মেশন দেখে, এখানে যদি আপনি স্টপ লস দেন আপনার এতটা রিস্ক হবে। সো রিওয়ার্ড টু রিস্ক কিন্তু বুল স্যাশ প্যাটার্ন আর বেয়ার স্যাশ প্যাটার্ন দুটো প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু অনেক কম। আমি বুল স্যাশ প্যাটার্ন আর বেয়ার স্যাশ প্যাটার্ন নিয়ে তো ডিসকাস করলাম, এবার দুটো ক্যান্ডেলস্টিক্সকে ব্লেন্ড করে দেখা যায় কি বেরোয়। তো বুল স্যাশ প্যাটার্ন আপনি জানেন কোনো ডাউন ট্রেন্ডের পর আমি দেখতে পারি এটা একটা বেয়ারিশ প্যাটার্ন। ভালো করে লক্ষ্য করুন, এটা আর কিছুই না, এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক্স। ব্লেন্ডিং মেথড নিয়ে আমি ইনডেপথে একটা ভিডিও এই চ্যানেলে বানিয়েছি। ওই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করেছি যে চারটে প্যাটার্ন জানলে আপনি বাকি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স এর পেছনে কি সাইকোলজি কাজ করছে ব্লেন্ডিং মেথডের মাধ্যমে সেটা আপনি জানতে পারবেন। সো এই বুল স্যাশ প্যাটার্ন আর কিছুই না, এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক্স। আর বেয়ার স্যাশ প্যাটার্ন আর কিছুই না, এটা ফার্স্ট ক্যান্ডেলস্টিক্স এর ওপেন, ফার্স্ট ক্যান্ডেলস্টিক্স এর ওপেন, সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজ, ফার্স্ট ক্যান্ডেলস্টিক্স আর দুটো ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে হাই লো, এটা একটা শুটিং স্টার প্যাটার্ন। সো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বুল শ্যাশ প্যাটার্ন আর বেয়ার শ্যাশ প্যাটার্ন। সো আজকের ভিডিওতে এতটুকুই। আমি রিকোয়েস্ট করব ওই ব্লেন্ডিং মেথডের ভিডিওটা একবার দেখুন, সেখান থেকে আপনি কিছু না কিছু অন্তত জানতে পারবেন। যদি আমাদের এই চ্যানেল আর এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওতে এটুকুই, ধন্যবাদ।